আচ্ছা, ওয়েলকাম টু এমএস একাডেমি। আজকে আমরা একটা সুন্দর রবীন্দ্রসঙ্গীত অ্যাটেম্প্ট করব। গানটার নাম হচ্ছে মম চিত্তে। আমি জানি না এখানে দেখা যাচ্ছে কি না। আমরা গানের অলরেডি কর্ডস লিখে রেখে দিয়েছি, কিন্তু এবার প্র্যাকটিস সেশন হবে। প্র্যাকটিস সেশনের ভিডিওটা আমরা আলাদা রাখবো। এখন এই ভিডিওতে আমরা আপাতত বোঝাবো, ঠিক আছে? এখানে ক্যাপো ইউজ করা হয়েছে বা ক্যাপো ইউজ করা হয়েছে, তোমরা যাই বলো। ক্যাপোটা ইউজ করার ফলে মম চিত্তে অ্যাকচুয়ালি গানটার স্কেলটা হচ্ছে মাইনর, ঠিক আছে? তোমরা এ মাইনর কর্ড ধরেছো, এ মাইনর কর্ড ধর, তুই এ মাইনর। আচ্ছা, তার আগে ফিঙ্গার আসবে, ঠিক আছে? এবার তুমি একবার কর্ডটা বাঁচাও। সা, এটা অ্যাকচুয়ালি কোন স্কেল বলতে পারবি তুই? 2 নম্বর ফ্রেটে কেপো ইউজ করা হয়েছে, মানে কোন স্কেল? কোন স্কেল কেউ বলতে পারবে? 2 নম্বর ফ্রেটে কেপো ইউজ করা হয়েছে আর এই মাইনের কর্ড ধরা হয়েছে। সো কোন স্কেল হতে পারে এটা? তোমরা যারা কমেন্ট করতে ভালোবাসো তারা কমেন্ট করো, তার মধ্যে এরা বলুক কী হতে পারে। দেখ, এ মাইনার ধরে দুটো ঘর পরে গেছিস, কি হতে পারে? বি মাইনার, এরপরে এ শার, তারপরে বি। এত টাইম লাগে? তো বি মাইনার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বি মাইনার ধরো, ওটা তো হয়নি এখনো, মাইনার কর্ড ভুলে গেছে। আরে 1 নম্বর আঙুলটা 1 নম্বর ফ্রেট 2 নম্বর স্ট্রিং এখানে, হ্যাঁ 1 নম্বর 2 নম্বর স্ট্রিং। তো ঠিক আছে, তোমরা ঘাবড়ে গেছে মনে হচ্ছে ক্যামেরার সামনে, হতে পারে। যাই হোক, তাহলে এ মাইনার ডাউন ডাউন আপ ডাউন আপ, চলো দেখি তুমি। ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন। ফোকাস যায় কোথায় রে ভাই? 1 2 3 1 2 3 1 2 3। আজকে এই গানটার ক্ষেত্রে আমরা কতগুলো কর্ড শিখবো, ঠিক আছে? প্রথম কর্ড এ মেজর ধর, দেখি এ মেজর ধর। এ পর অ্যাপেল মেজর, এ মেজর। একটু অসুবিধা হচ্ছে না? এটাকে একটু দূরে সরিয়ে দিতে পারিস, হালকা ইজি হবে। এ মেজর ধরেছিস, এটাকে একটা ধাপ ওপরে তুলে দে, মানে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। সবাইকে জানিয়ে রাখি, এই যে কর্ডটা হোল্ড করলো, এই কর্ডটার নাম হচ্ছে ই সাস 4, ঠিক আছে? তোমাদের একটু বসো, আমি তারপরে এটা করিয়ে যাচ্ছি। ই সাস 4, ঠিক আছে? ই সাস 4, এই কর্ডটা আমরা ইউজ করবো। নেক্সট কর্ড হচ্ছে ই মেজর কর্ড ধরো। ই মেজর মানে এটাকে অ্যাড করে দাও, হ্যাঁ ওটা তো ছিল ওখানে। ই মেজর থেকে তোমরা 3 নম্বর আঙুলটাকে রিমুভ করে দাও, থার্ড ফিঙ্গারটাকে, তাহলে হয়ে গেল ই 7, ঠিক আছে? এই নতুন দুটো কর্ড মেনলি আমরা অ্যাড করেছি, আর কোনো কর্ড সেভাবে অ্যাড করিনি। হ্যাঁ, আরেকটা কর্ড আছে এফ মেজর 7। সি ধরো, সি, সি ফর ক্যাট, 2 নম্বর স্ট্রিং, 4 নম্বর স্ট্রিং, 5 নম্বর স্ট্রিং। এবার এটাকে এখানে থাকুক, কিন্তু এই দুটো একটা একটা করে নামিয়ে দাও। তুমি জানো তার মানে না এফ মেজর 7টা? ওকে, তাহলে 2 নম্বর স্ট্রিং, 3 নম্বর স্ট্রিং, 4 নম্বর স্ট্রিং, ঠিক আছে? এটার কোনো কাজ নেই কিন্তু, হ্যাঁ ওটা রাখবে না। আর এটাকে চাপবে না, এটা চাপলে আবার এফ মেজর হয়ে যাবে। এটাকে তুমি ওপেন রাখো, এফ মেজর 7 করতে হবে। গট ইট? এবার বাজাও 4 3 2 1। এই যে আওয়াজ ঠিকঠাক হচ্ছে না, এটাকে ঠিক করতে হবে। সবাই কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। এই তো দারুণ সাউন্ড। ওকে, এটা আমরা ইউজ করবো। ওকে, তো চলো 1 2 3 2 2 3 1 2 3। আগে আমরা তালটাকে নিয়ে প্র্যাকটিস করবো, যদিও তালের উপর আমরা সেপারেট ভিডিও করে রেখেছি। তোমরা যারা যারা তালটা বুঝতে পারছো না তাদের আমি ছোট্ট করে এখন বলে রাখছি। এই দেখো, এখানে মম চিত্তে গানটা আছে, এই তালটা অ্যাকচুয়ালি পড়বে 1 2 3 1 2। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই। এই যে আমি জোরে পাঞ্চ করছি না, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মেন কাউন্ট। তো ওটাকে ধরতে হবে, তবে তার জন্য আমি সেপারেট ভিডিও করে রাখছি, যাতে তোমাদের কারো অসুবিধা না হয়। বিগিনার লেভেলে থাকাকালীন তোমরা এটাকে ট্রাই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা চলে আসবো প্রথম অংশে। আমরা ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন। দুজনে ট্রাই করো। তোর তালে সমস্যা আছে আবার একটু, তাই তো? পারবি? কে আবার? এ মাইনর ধর, এ মাইনর 1 2 3 1। তুই তো কর ধরতেই পারছিস না রে। এ মাইনর না, ওটা এতক্ষণ পরে হলো। 1 2 3, চল 1 2 3। সরি, একটু দূরে আসে। চলো 1 2 3 1 2 3। এই নিবান ধর, 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এ মাইনর 1 2 3 1 2 3 1 2 3 1। আমি একটা কাজ করছি, একটা গিটার নিচ্ছি, তোদেরকে গাইড করবো, তোরা সেভাবে বাজাবি, ঠিক আছে? কোন দিকে থাকলো মেনলি একবার দেখিয়ে দিও। শোনো, মম চিত্তে, তাহলে মম চিত্তে নিতে নিতে
প্রথমে চিত্তেতে আমরা ই সাসফোর কর ইউজ করো। এই যে এ মেজর ধরে এক ঘর ওপরে ই সাসফোর মনে করার চেষ্টা করো। দাগের আগে আঁকতে হবে, দাগের উপরে চলে আসছে ফিঙ্গার। হ্যাঁ, তাহলে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। চলো মমো বাদ দিয়ে মুখে বলো নীতি, না নীতিতে আবার এ মাইনার করবো। আচ্ছা চলো ওটা চেঞ্জ করে দেব। মমো মোমো চিত্তে নীতি। যদি আমি একটা অফার দিচ্ছি, ওই প্রথম প্রাথমিকভাবে যে মানে যে প্রসেসটা ছিল হোল্ড করো, মানে পজ করো, দিয়ে নেক্সট করে যাও, তারপরে কন্টিনিউ করো। আচ্ছা, তো চলো change করতে যদি problem এক্স্যাক্টলি তাই তো হচ্ছে, আলটিমেটলি ক্লিয়ার হচ্ছে না। মোমো চিত্তে নীতি, মোমো মোমো চিত্তে নীতি। এবার এই মাইনার ধরো, তারপরে 1 2 3 1 2 নীতি নীতে কে যে নাচে। দেখো তাই আছে, এ মাইনার কর্ড আছে। তা তা থই থই, থই থইতে ডি, থই থই ডি ফর ডক্টর, থই থই। একটা কাজ করি, চলো ব্যাপারটাকে সিম্পলিফাই করি। তোমাদের যা অবস্থা বুঝছি, তোমরা এই মুহূর্তে ডাউন ডাউন আপ করার মতো অবস্থায় নিয়ে অতটা, তাহলে একটা করে কর্ড ইউজ করবো। মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তা তা থই থই, তা তা থই থই, তা তা থই থই। চলো একটা করে স্ট্রোক। মোমো ই সাসফোর, মোমো ই সাসফোর, তারপর এ মাইনার। আবার চলো মোমো ই সাসফোর নীতি এ মাইনার, ই মাইনার ভুল হচ্ছে, ই মাইনার নয় এ মাইনার। নীতি নৃত্যে কে যে নাচে, নাচে ওখানে থাকবে, নাচে এ মাইনার থাকবে। দেখো চলো আবার চলো মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা ডি থই থই, তাতা সি, তাতা থই থই, তাতা E7 থই থই, ই মেজর ধরে থার্ড ফিঙ্গার রিমুভ করে দেবে। E7 ই মেজর ধরে, ই মেজর ধরো, ই মেজর ধরে থার্ড ফিঙ্গার রিমুভ করে দেবে, থই থই। পারফেক্ট। তো এটা কিন্তু বেসিক্যালি অনেকটাই বিগিনার লেভেলে আছে, তো এটা যে অ্যাটেম্প্ট করছে এটাই দরকার ছিল, ঠিক আছে? কিছু যে অংশ পারছো না এটা কিন্তু না পারা নয়, তোমার মধ্যে এরকম অনেকেই আছে যারা তোমাকে রিলেট করতে পারবে, ঠিক আছে? তো আবার করো, এই লাইনটা আমরা টার্গেট করবো। মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, ওইটা ওইটা ওইটা, কে যে নাচে, তাতা ডি ডি, তাতা সি, তাতা E7। তাহলে শুরু থেকে তুমি নিজে করো, দেখতে তো পাচ্ছ কটগুলো। চলো তারপর বাকিদের কাছে আসবো, একবার ফলো করে নাও। চলো মোমো মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে, ওইটাই থাকবে রে, কে যে। আরেকবার করব? হ্যাঁ চলো মোমো চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা ডি থই, তাতা থই থই, তাতা থই থই। এক্স্যাক্টলি তোমরা কি করবে, এই রুট কাউন্টটার উপর আগে প্র্যাকটিস করবে, তাহলে কর্ড চেঞ্জটাও মোটামুটি একটা স্মুথ প্রসেসে হবে। তারপর পরবর্তীকালে তোমরা কি করবে, ডাউন আপ অ্যাটেম্প্ট করতে পারো। এখন করতে যেও না, মাথার উপর এক্সট্রা চাপ পড়বে, কেমন? তারপর কি আছে, তারি সঙ্গে তারি সঙ্গে, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই। কি আছে কর্ডটা? সি আছে। হ্যাঁ, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, দিতেই আছে। তারপর এই পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এবার একটা কাজ করো, ঝিন চাক চাক, ঝিন চাক চাক, মানে ডাউন 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 ডাউন। এবার শুরু থেকে এই লাইনটা পর্যন্ত অ্যাটেম্প্ট করো। মোমো চিত্তে নীতি, হোল্ড করো, নেক্সট কর, নৃত্যে কে যে নাচে, একই করতো, নাচে কে, কি ছিল, তাতা থই 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 থই, তাতা সি, থই থই তাতা থই থই মোমো। ঠিক আছে? এবার মোমো চিত্তে আবার রিপিট হবে, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, মাইনার কর ধরো, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই মোমো। এই হচ্ছে ওভারঅল পুরো ফার্স্ট পার্টটা। এরপরে নেক্সট পার্টটা আছে, কিন্তু তোমরা কী করবে, এটাকেই আগে টার্গেট করবে, তো এটাকে ভালো করে হোক। চল দীপায়নের কাছে আসি। দীপায়ন, তোমার হচ্ছে কর্সগুলো আছে, কর্সটা নিয়ে নে। E4 বুঝে গেছিস? E4 নিয়ে দেবে। আর কি বুঝেছিস? E7 বুঝে গেছিস?
এটা ধরতো ভাই, না এক মিনিট। ই সাসপোর বুঝে গেছিস, আর E7 বুঝে গেছিস, আর এফ মেজর 7 যেটা এই মুহূর্তে প্রয়োজন নেই বাট প্রয়োজন আসবে। চলো 1 2 3 2 2 3 1 2 3 2 চলো। চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই, না প্রথমে ডি তারপর সি তারপর E7 তাতা থই থই তারপর E7 থই থই। পারফেক্ট, ঠিক আছে, ভালো হয়েছে। তুমি এবার ট্রাই করবে। ই সাসপোর মোমো চিত্তে, সবচেয়ে বিগিনারের মধ্যে তুমি পড়ো, তুমি পারলে মানে ভিডিওটা সাকসেসফুল হয়ে যাবে। চলো মোমো চিত্তে, একটা করে হিট করো, তারপর নীতি নৃত্যে, কটা দেখে নিতে পারো, হ্যাঁ একদম সামনে রাখো। আবার চলো মোমো ই সাসপোর মোমো মোমো চিত্তে, তারপরে এ মাইনার, নীতি নৃত্যতে এ মাইনার, নীতি এই রে এ মেজর রে, ভুলে যাচ্ছি নাকি, এটা অ্যাড করতে হবে, এই ফিঙ্গারটা 2 নম্বর স্ট্রিং অ্যাড করতে হবে। একদম মানে ভয় পেয়ে গেছে যাকে বলে, একটু আগে পারছিল কিন্তু এই দেখ এখানে এটা এই মেজর, এটা বাদ দিতে হবে না, এটা হবে না এটা এই মেজর হয়ে গেল তো, এটা তো এটাকে বাদ দিতে হবে তো। ও আচ্ছা, হ্যাঁ আর এটা তো ভুল জায়গায় বসছে, 2 নম্বর স্ট্রিংয়ে হবে। নিতে 2 নম্বর স্ট্রিং আছে তো, হ্যাঁ, হ্যাঁ। নিতে নিতে তে কে যে না নাচে, না ভুল জায়গায় পড়লো, নাচে মোমো চিত্তে নিতে নিত, না ভুল জায়গায় পড়ছে, চিত্তে মোমো, না মোমো মোমো চিত্তে নিতে নিতে কে যে নাচে। তো আমি যে বুঝলাম ওর লেভেল অনুযায়ী ওকে সিঙ্গেল কট ট্রাই করা উচিত, যাতে রিদমটাকে বসু, কারণ নাতে পড়বে না চেতে পড়বে, তাহলে এটা বুঝতে হবে। সো এইভাবে তোমরাও ট্রাই করো, নিজের লেভেল বুঝে নিজেকে ডেভেলপ করো, কিন্তু আগে রিদমটাকে বসাতে হবে মনের মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমাদের লেসন, ঠিকঠাক এভাবে আরও ডেভেলপ হোক, ঠিক আছে প্র্যাকটিসগুলো, ঠিক আছে তোদের সামনে পরে আসবো। ওকে টাটা।